98% আদায়ের দাবি ঢাকা ওয়াসার, গায়েব ৩,২২১ কোটি টাকা। গত ৯ বছরে গ্রাহকদের কাছ থেকে গড়ে 98% রাজস্ব আদায় হয়েছে, এমনটি দাবি করেছে ঢাকা ওয়াসা। সেই হিসেবে আদায়ের অঙ্ক দাঁড়ানোর কথা ১৬,৩৪৩ কোটি ১৮ লাখ টাকা, কিন্তু বাস্তবে হয়েছে ১৩,০১১ কোটি ১৮ লাখ টাকা, যেটি মোট রাজস্ব আদায়ের ৭৮%, অর্থাৎ ৩,২২১ কোটি টাকার কোনো হদিশ নেই। ২০১৪-১৫ অর্থ বছর থেকে ২০২২-২৩ অর্থ বছর পর্যন্ত ঢাকা ওয়াসার অডিট রিপোর্ট এবং বার্ষিক প্রতিবেদন পর্যালোচনা করে বাস্তবতার সঙ্গে হিসাবের এমন গরমিল পাওয়া গেছে। তথ্য অনুসন্ধান করে জানা যায়, পানির দাম ও গ্রাহক সংখ্যা বৃদ্ধি, বিলিং পদ্ধতি ডিজিটালাইজেশন হওয়ায় রাজস্ব আদায় বেড়ে যাওয়ার কথা, কিন্তু বাস্তব চিত্র উল্টো। দিন যতই যাচ্ছে রাজস্ব আদায় বাস্তবের তুলনায় কম হচ্ছে। দায়িত্বপ্রাপ্তদের চুরি, অবহেলা ও অদক্ষতার কারণেই মূলত এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে মনে করছে সংশ্লিষ্টরা। এ প্রসঙ্গে জানতে চাইলে ঢাকা ওয়াসার সাবেক বোর্ড চেয়ারম্যান প্রকৌশলী ডক্টর গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, ঢাকা ওয়াসা গ্রাহকদের বড় একটি অংশে রাজস্ব আদায় করতে পারছে না। শুধু তাই নয়, সেবা আওতায় পুরো অংশের বিলিংও করতে পারছে না। সেখানে তাদের 98% বিল আদায় করার দাবি বড় মিথ্যাচার। তিনি বলেন, নির্মাণাধীন ভবনের পানি ব্যবহারের বাণিজ্যিক বিল দিতে হয়, কিন্তু সেখানে আবাসিক বিল দেওয়া হয়। এভাবেই অনেক অপচয় ঘটছে ঢাকা ওয়াসার, কিন্তু ঢাকা ওয়াসা সেসব স্বীকার করছেন না। সফলতা দেখাতে গিয়ে তারা বেশি বেশি বলছেন, তাহলে সেই টাকা গেল কোথায়? ঢাকা ওয়াসা সূত্রে প্রাপ্ত তথ্য মতে ২০০৯-১০ অর্থ বছরে ঢাকা ওয়াসার রাজস্ব আদায় হয়েছে ৫০৭ কোটি ৫ লাখ টাকা। তখন ঢাকা ওয়াসার বিলিং সিস্টেম ম্যানুয়াল ছিল। সে সময় ঢাকা ওয়াসা ৯৩% বিল করতে পারত, আর বিল আদায় করতে পারত ৬৪%। এরপর ধাপে ধাপে বিলিং সিস্টেম ডিজিটালাইজেশন হয়েছে। ২০১৪-১৫ অর্থ বছরে ডিজিটালাইজেশন কাজ শেষ হয়, শতভাগ বিলিং শুরু হয়। এতে ৯৮% বিল আদায় হচ্ছে বলে দাবি করেছে ঢাকা ওয়াসা। ২০১৯ সালের ১০ অক্টোবর প্রকাশিত স্মরণিকায় এসব তথ্য তুলে ধরা হয়। ২০২২-২৩ অর্থ বছরে ২০০৯-১০ অর্থ বছরের তুলনায় আবাসিক পানির দাম ২.৫১ গুণ, বাণিজ্যিক ২.৯ গুণ এবং গ্রাহক বেড়েছে ১.৩৫ গুণ। এছাড়া অন্যান্য আয় মিলিয়ে এই অর্থ বছরে আদায় হওয়ার কথা ছিল ২,৩৬১ কোটি টাকা, অথচ আদায় হয়েছে ২,০৫০ কোটি টাকা। কম আদায় হয়েছে ৩১০ কোটি টাকা। কর্তৃপক্ষের বক্তব্য জানতে ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিম এ খানের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করলেও তিনি তা রিসিভ করেননি, SMS পাঠালেও তাতে সাড়া দেননি। রাজস্ব আদায়ের ক্ষেত্রে অডিট প্রতিবেদনের সঙ্গে বাস্তব হিসাবের গড়মিল তুলে ধরলে তিনি জানান, গাণিতিক নিয়মে ফেলে হিসাব করলে এমন চিত্র আসতেই পারে। অনেক ক্ষেত্রে বাস্তবতার সঙ্গে এর মিল থাকে না। বাস্তবতা হলো, পানির দাম বাড়ার সঙ্গে গ্রাহকরা পানির খরচও কমিয়ে দেন। সেটা তো গাণিতিক হিসাবে ধরা পড়বে না। তাছাড়া ঢাকা ওয়াসার পানির বিলের ক্ষেত্রে খুবই সামান্য পরিমাণ অনিয়ম ও দুর্নীতি রয়েছে, যেটা বন্ধে কর্তৃপক্ষ কঠোর পদক্ষেপ নিয়েছে। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টুডেস ওয়ার্ল্ড। নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।